মুকেশ আমার 2 কেজি মুড়ি দে। এই নে টাকা। খবরদার কাকা আমার টাকা দিবেন না। আমি নগদে কোনো কিছু বিক্রি করব না। যা বিক্রি করব সব বাকিতে। হায় হায় মুকেশ তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই বাকিতে ব্যস্ত আছিস কে? না চাচা আমার মাথা আগে খারাপ আছিল এইজন্য নগদে বিক্রি করতাম। এখন আমার মাথা ঠিক হয়ে গেছে তাই বাকিতে বিক্রি করতেছি। এই চাচার 2 কেজি মুড়ির সাথে 1 লিটার সরিষার তেল, বড় চানাচুরের প্যাকেট আর পেঁয়াজ দিয়ে দে। মুকেশ আমি তো তোর কাছে 2 কেজি মুড়ি চাইছি। তুই পেঁয়াজ, চানাচুর আর সরিষার তেল দিতাছস কেন? কাকা খালি মুড়ি তো খাইতে পারবেন না। মুড়ির সাথে তেল, চানাচুর, পেঁয়াজ মাখা খাইবেন। সমস্যা কি? টাকা তো পরেই দিবেন। এই সকালের রে এই তাইলে 2 প্যাকেট বিস্কুট দিয়ে দে। দেখে রাখতেছেন কোনো সমস্যা নেই। যখন খুশি তখন দিয়ে। আর যা যা লাগে তো রাখবেন। আমরা খালি পাঠাই দিবেন। আমি মাল দিয়ে দিব। টাকা দিয়ে নাও সমস্যা নেই। আচ্ছা আমি গেলাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। দেখছো সানির ব্যবসা কেমনে করতে হয়? ব্যবসা কিনা ধুম পড়ে গেছে গা। ব্যবসা কিনা ধুম পড়ে দিছে। টাকা পয়সার খবর নাই, সব বিক্রি করতেছে বাকিতে। দেন এইবার বাকি বিক্রি করে পরে কোনো ঝামেলা হইবে। বুঝছ কর ব্যবসা কি তুই আমাকে বেশি বুঝছস? মানে খদিসা বাড়ি কি বিয়ে শাদী লাগছে নাকি? এত বাজার সদাই লোক করে লয়ে যেতেছেন। সরা বিয়ে শাদী লাগবে কে? ওই ইয়ার দোকানে গেছিলাম। ওই কি জানি না আমার মোকলেসের দোকানে তো মোকলেস হাই দেখ কিছু বাকি দিয়ে দেন লেট বেশি করে সবাই বেঁধে লয়ে এলাম। আরে মিয়া আমি নতুন বিয়ে করছি সেদিন মুখলেসে এত অনুরোধ করলাম যে 100 টাকা সবাই বাকি দে, কিছুতেই দিল না। ডাইরেক্ট মুখের উপর না করে দিল সেটাকে বাকিতে দিব না। আর আপনি করে দিছে না তোরে না করে দিছে আর আমগো দুইজনে রে হাতে পায়ে ধইরা তারপরে বাকি দিছে। বুঝতে পারছস? আর কইছে কি জানোস? কইছে যখন খুশি তখন টাকা দিয়েন। বলে বাপের জন্য কোনদিন দেখছস আমার এত মজার করতে? ভাই চলেন বাড়িতে যাই। দেখছস ওই মুখলেসে পুরে আর আমারে বাকি দিল না। অথচ পারে কারে বকিছে সারে বাকি দিল। সব বাকি কিছু কেস করি। আজকে মুখলেসে খবরই আছে। কি ব্যাপার জুলেখা খালা, আপনিও আসছেন? কি ব্যাপার ভাবি, সবাই আপনি আমার বাড়িতে ডাকছেন, ঘটনা কি? ভাবি সবাই ডাকছে একটা কারণ আছে। আচ্ছা আপনারা যে বাজার সদাই করেন কোন জায়গা থেকে করেন? কেন কাদের বাজার আছে না, ওখানে লোকমানের দোকান আছে, সবকিছু পাওয়া যায়, ওখান থেকে বাজার সদাই করি। সেই কাতলা বাজারে যান বাজার সদাই করতে, এত দূর কষ্ট করে যাওয়ার দরকার আছে? আমার জামাইয়ের তো দোকান আছে মোকলেস এন্টারপ্রাইজ, সেখান থেকে আপনারা বাজার করেন। অসম্ভব, আমি মইরা যাব, তাও আমি আপনার জামাইয়ের দোকান থেকে জীবনে বাজার করতে যাব না। আমিও যাবো না। কি করব ভাবি, আমার জামাইয়ের দোকান থেকে বাজার করবেন না কেন? সে কি আপনার ঘরে উল্টাপাল্টা কিছু বলছে? তার চাইতেও বেশি কিছু করছে। সেদিন যে আপনার জামাইয়ের দোকানে গেলাম, আপনি কইলেন না ভাবি যা যা লাগে আপনি নেন। আমি তো আমার প্রয়োজন মতো সবকিছু নিছি। আমি বাসায় আসার জন্য হঠাৎ ধরছি, হঠাৎ করে আমার কাছে বাকি টাকা দেন। আরে বাবা আপনার বাকি খায় অভ্যাস, আপনার ভাই থেকে বিদেশে মাস শেষে টাকা পাঠায়। আমি কইছি টাকা পাঠালে দিয়ে যাবো না, বাকি খাতা লিখে রাখো। সে বলে না খবরদার টাকা দিয়ে আইবো। তারপর কর্মচারী দিয়ে টাই না আমার সাথে সাথে রেখে দিল। অপমান আপনার প্রতিজ্ঞা করছি, আমি যাই করি নাই করি আমি আপনার জামাই দোকানে যে কোনো বাজার সদাই করবো না। সেদিন আমার জামাই বাড়িতে আসিল না, আমি সাবান আনতে গেছিলাম বাকিতে, আমার মুখের উপর মানা করে দিছে বাকিতে বলে জিনিস দেওয়া যাইবো না। ভাবি আগের দিন বাকি খাইছে, আমার জামাই তো পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। সে এখন আর নগদে না, সবকিছু বাকিতে বিক্রি করবো। আপনারা যা যা লাগে সবকিছু বাকিতে নিয়ে আসবেন। এরপর ভাইজান যখন টাকা পাঠাবো তখন আপনি টাকা দিয়েন। আর ভাবি আপনি যখন খুশি তখন দিন, কোনো সমস্যা না।